একটা কথা ধারণা করা হয় যে বাঙালির চিন্তার ক্ষেত্রে খুব দুর্বল, কিন্তু বাঙালির চিন্তার যে একটা দীর্ঘ ঐতিহ্য আছে, বহু মানুষ বহুভাবে বহু বিষয়ে যে চিন্তা করেছেন এবং সেই চিন্তাগুলো যে মূল্যবান চিন্তা, সেইটা এই সংগ্রহের মধ্য দিয়ে প্রমাণিত হবে। পাঠাগারকে সংস্কৃতি চর্চার কেন্দ্র করে তোলা দরকার এবং সেই কেন্দ্রে অনেক কিছু হবে। এই সংগ্রহটা এটা ব্যবহৃত হবে। চিন্তার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে আমরা হাতের কাছে পেয়ে যাব। আমরা হাত বাড়ালেই সেই থেকে পেয়ে যাব। বিশ্ব সাহিত্য কেন্দ্র একটি প্রকল্প হাতে নিয়েছে আজ থেকে 25 বছর আগে। প্রকল্পটা এরকম যে গত 200 বছরে বাঙালি মনীষীদের যেগুলো চিন্তামূলক রচনা আছে বিভিন্ন বিষয়, সেগুলিকে একসাথে করা যায় কিনা। 16টা বিষয়ে 208 খণ্ডে প্রায় সমাপ্তির দিকে। তো আমি আপনার কাছ থেকে জানতে চাইছি যে এই ধরনের একটা কাজ করার প্রয়োজনীয়তাটা কি। এই প্রয়োজনীয়তাটা তো বলার অপেক্ষা রাখে না, ব্যাখ্যারও অপেক্ষা রাখে না। বিশ্ব সাহিত্য অনেক ভালো ভালো কাজ করছে। তার প্রধান কাজ হচ্ছে যে মানুষকে গ্রন্থমনস্ক করা। আমার মনে হয় যে এই কাজটা অত্যন্ত জরুরি এবং অত্যন্ত কঠিন একটা দায়িত্ব ছিল। কিন্তু আমি মনে করি প্রকাশনার ক্ষেত্রে এই যে তাদের উদ্যোগ, বাঙালির চিন্তামূলক রচনা সংগ্রহ 200 বছরের, এটাই সবচেয়ে প্রধান কাজ হয়তো হয়ে দাঁড়াবে। আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে যে এটা উপকারী, এটা প্রয়োজনীয় এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এই যে লেখাগুলো, এই লেখাগুলো খবর আমরা সব জানতাম না, আমরা জানিও না, এখনও জানি না। যে সম্পাদকদের নির্বাচন করা হয়েছে, আমি দেখলাম যে 22 জন সম্পাদক মিলে কাজটা করেছেন। তারা অত্যন্ত দক্ষ, তারা অত্যন্ত অভিজ্ঞ এবং তারা এ বিষয়ে অবহিত। তাদের সাথে আলাপ আলোচনা করে এটা করা হয়েছে এবং 208টি খণ্ডে যে এই সংগ্রহ প্রকাশিত হতে যাচ্ছে, সেটা আগে কেউ করেনি এবং এইটা করা অন্যের পক্ষে সম্ভবও হতো না, কেননা এই বইয়ের ওই বাজার মূল্য নেই। এই বই হচ্ছে সংগ্রহের, এই বই হচ্ছে ব্যবহারের। এখন সেদিন আমি রবীন্দ্রনাথের একটা উদ্ধৃতি পড়ছিলাম। রবীন্দ্রনাথ বলছেন যে পক্ষীসমূহ সহজেই পক্ষী, তরুলতা সহজেই তরুলতা, কিন্তু মানুষকে মানুষ হতে হয় প্রাণপণ পরিশ্রমে। এই যে মানুষকে মানুষ হতে হয় এবং সেই মানুষ হওয়ার জন্য যা প্রয়োজন, তার মধ্যে গ্রন্থ আমি মনে করি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গ্রন্থের মধ্যে মানুষের চিন্তার খবর থাকে, গ্রন্থের মধ্যে মানুষের হৃদয়ানুভূতির খবর থাকে এবং মানুষ যে মানুষ হয় সেটা এই চিন্তার সাহায্যে, এই হৃদয়ানুভূতির চর্চার সাহায্যে, এবং সেই চর্চার ক্ষেত্রে গ্রন্থের কোনো বিকল্প নেই। এই যে সংগ্রহ, এই সংগ্রহ এই পাঠাগারে থাকবে প্রধানত। ব্যক্তিগতভাবে এতগুলো বই হয়তো কেউ সংগ্রহ করতে পারবে না, কিন্তু একজন পাঠক জানবে যে ওই পাঠাগারে গেলে এই বই পাওয়া যাবে এবং কোথায় কোন খণ্ডে তার যে কাঙ্ক্ষিত রচনা সেটা পাবে, সেটা তার জানা থাকবে। তো একটা কথা ধারণা করা হয় যে বাঙালির চিন্তার ক্ষেত্রে খুব দুর্বল, কিন্তু বাঙালির চিন্তার যে একটা দীর্ঘ ঐতিহ্য আছে, বহু মানুষ বহুভাবে বহু বিষয়ে যে চিন্তা করেছেন এবং সেই চিন্তাগুলো যে মূল্যবান চিন্তা, সেইটা এই সংগ্রহের মধ্য দিয়ে প্রমাণিত হবে। দেখা যাবে যে বাঙালি চিন্তা করেছে এবং এইটার থেকে নতুন চিন্তার সুযোগ আসবে। এই নতুন চিন্তার যে একটা ধারাবাহিকতা তৈরি হবে, যে এই পাঠ তাদেরকে আরও অধিক উদ্দীপ্ত করবে মানুষকে। একটা বিপদের জায়গা আমার মনে হয় যে কৃত্রিম বুদ্ধিমত্তার
দরজায় কড়া নাড়ছে, এবং কৃত্রিম বুদ্ধিমত্তা যদি আসে, মানুষ যদি যন্ত্রের দাস হয়ে যায়, যন্ত্র যদি মানুষের চাইতে বেশি চিন্তা করতে শেখে, এবং এই নিয়ন্ত্রণ, এই মালিকানা যদি অল্প কিছু লোকের হাতে থাকে, তাহলে যে কি বিপর্যয় ঘটবে সেটা কল্পনাতীত। এবং এই ক্ষেত্রে বই হচ্ছে প্রতিরোধের একটা প্রধান প্রাচীর, বলা যায় অস্ত্রও বটে, যে বই দিয়েই আমরা এই যান্ত্রিকতাকে বিরুদ্ধে দাঁড়াতে পারি। আমরা আমাদের চিন্তার অনুশীলন এবং আমাদের হৃদয়ের অনুশীলন, এই দুটোকেই আরও এগিয়ে নিয়ে যেতে পারি। পাঠাগারগুলোকে আমাদের একটা সেন্টার বানাতে হবে সংস্কৃতি চর্চা, এবং সেইখানে বই হচ্ছে প্রধান আকর্ষণ, অন্য আকর্ষণও থাকবে। এবং সেখানে এই ধরনের বই, এই যে সংগ্রহ, এই সংগ্রহটা খুব মূল্যবান থাকবে, একটা সংগ্রহ। এটা ব্যবহৃত হবে, নানানভাবে ব্যবহৃত হবে। এই কাজটা একটা বড় কাজ হয়েছে, এবং আমি মনে করি যে এই কাজটা অন্য কেউ করতে পারতো না, অন্য কেউ এর কথা দায়িত্বও নেয়নি, ভাবেও নি, কিন্তু বিশ্ব সাহিত্য কেন্দ্র এটা করলো, এবং করে এই যে আমাদের চিন্তার যে নিদর্শনগুলো, সেই নিদর্শনগুলোকে রক্ষা করলো, কেবল রক্ষা করলো না, সেগুলোকে সহজলভ্য করলো পাঠকের কাছে। সেটা একটা মস্ত বড় দায়িত্ব পালন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যে নিজেদের মধ্যে একটা হীনমন্যতা আছে চিন্তার ব্যাপারে, আমরা বাঙালিরা চিন্তা কেমন করেনি, সেইটা দূর হবে। দ্বিতীয়ত, ওই চিন্তার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে আমরা হাতের কাছে পেয়ে যাব। কাজেই আমি আবারও এই প্রচেষ্টার জন্যে কেবল সাধুবাদ জানাবো না, অভিনন্দন জানাবো, এবং আমি কৃতজ্ঞতাও প্রকাশ করব এই অর্থে যে এই কাজটা তো প্রয়োজন ছিল, এবং এই প্রয়োজনীয় কাজটা আগে করা হয়নি, আর এই কাজটা যে করা হলো সেটা একটা বড় ঘটনা। আমার আবারও কৃতজ্ঞতাও রইল, এবং অভিনন্দন তো অবশ্যই থাকবে।